এরকম একটা রেসিপি হলে আর কোনো কিছুই লাগবে না। এই রেসিপি ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই মজার, এতটাই লোভনীয়। এই রেসিপির জন্য কাঁকরোল নিয়েছি, কাঁকরোলগুলো কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। সাথে আলু দিয়েছি। আমি কাঁকরোলের উপরে ধার অংশগুলোকে আমি ফেলে দিয়েছি। আর এগুলোর জন্য মাছ ভেজে নিয়েছি, লবণ হলুদ দিয়ে কড়া করে ভেজে নিয়েছি। এটা কড়াই বসিয়ে দিলাম, মাছের তেলটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটি নরম হয়ে আসলে পানি অ্যাড করে দিলাম যেন পুড়ে না যায়। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা কম বেশি করতে পারেন। আর হলুদটা আমি সামান্য দিয়েছি গ্রিন রাখার জন্য। পরে কাঁচামরিচ অ্যাড করব আমি। নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই পানিটা দিয়েছি কষানোর জন্য। ঢাকনা উঠিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে দিব। আমার খুবই পছন্দের একটা তরকারি এটা। কাঁকরোল আমার খুবই ভালো লাগে, যে কোনো বড় মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। চুলাটা লো হিটে রেখেছি, এখন আস্তে আস্তে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি কাতলা মাছের পিস দিয়ে রান্না করছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। একটু বড় মাছের পিস দিয়ে রান্না করলে খেতে খুবই মজার হয়। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না, অবশ্যই একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, কাঁকরোলের প্রেমে পড়ে যাবেন। অনেকে রান্না থেকে কাঁকরোলের ভাজিটা বেশি পছন্দ করে, আমার কাছে রান্নাটাই বেশি ভালো লাগে। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠে নেড়ে চেড়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিব এখন। আর লাস্ট ফিনিশিংয়ে কিছু ধনিয়া পাতা। রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো, কারণ এখনের ধনিয়া পাতা একটু শক্ত শক্ত আর ফ্লেভারটা যেন ছড়ায়, তাই আমি 2-1 মিনিট বসিয়ে রাখি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধনিয়া পাতা দিয়েছি, 2-1 মিনিট চুলায় জাল করে নেব। রান্নাটা প্রায় হয়ে গেছে। আপনারা চাইলে আরেকটু ঝোলটা শুকিয়ে নিতে পারেন বা আরেকটু ঝোল রাখতে পারেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।